গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে তীব্র কম্পন। মুহূর্তের মধ্যেই কেঁপে উঠল জাপানের উপকূল। শক্তিশালী ভূমিকম্পের সেই আতঙ্কে এখনও হাজারো মানুষ ঘরছাড়া। উপকূল জুড়ে সুনামি আছড়ে পড়ার সতর্কতা জারি হলেও প্রশ্ন একটাই, বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ এই দেশটি কেন বারবার এমন বিপর্যয়ের মুখে পড়ে? স্থানীয় সময় রাত 11:15-তে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। সোমবার এই ভূমিকম্পের মাত্রা 7.6 বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসও। উপকূল থেকে মাত্র 80 কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠের প্রায় 50 কিলোমিটার গভীরে ভূকম্পের উৎপত্তি বলে জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এই ভূমিকম্পের পরপরই সবচেয়ে বড় আশঙ্কা ছিল সুনামির। জাপানের আবহাওয়া সংস্থা প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সর্বোচ্চ 3 মিটার বা 10 ফুট উচ্চতার সুনামি আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করে। যদিও কয়েক ঘণ্টা পর সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়। তার আগেই কিছু উপকূলে 70 সেন্টিমিটার পর্যন্ত ঢেউ আছড়ে পড়ার খবর পাওয়া যায়। এখন পর্যন্ত স্থানীয় প্রশাসন অন্তত 30 জন আহত হওয়ার খবর দিয়েছে। নিরাপত্তার জন্য ঘরছাড়া হয়েছেন হাজারো মানুষ। বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত। প্রায় 2700 বাড়ি বিদ্যুৎহীন, অন্ধকারে কাটাতে হচ্ছে হাজারো মানুষকে। পরিস্থিতি আরও জটিল করেছে স্থগিত হওয়া উপকূলীয় ট্রেন সেবা। স্কুল, কমিউনিটি সেন্টার, জিমনেশিয়ামে তৈরি করা হয়েছে জরুরি আশ্রয়কেন্দ্র। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ক্ষতিগ্রস্তদের সতর্ক করে বলেছেন, ভূমিকম্পের পর আবারও শক্তিশালী কম্পন হতে পারে। তাই প্রয়োজনীয় আসবাবপত্র নিরাপদে রাখতে এবং দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। বিশ্বের সবচেয়ে ভূমিকম্পনপ্রবণ দেশগুলোর তালিকায় শীর্ষে জাপান। বছরে 1500-ও বেশি কম্পন অনুভূত হয় দেশটিতে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, আগামী এক সপ্তাহ জুড়ে আরও বড় আফটারশকের ঝুঁকি রয়ে গেছে। আর দীর্ঘমেয়াদী পূর্বাভাস আরও ভয়ঙ্কর। বিশেষজ্ঞদের মতে আগামী 30 বছরে 60 থেকে 90% সম্ভাবনা রয়েছে আরও ভয়াবহ ভূমিকম্পের। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ হতে পারে $1 ট্রিলিয়ন, আর মৃত্যুর সংখ্যা পৌঁছাতে পারে লাখের কোটায়। এই প্রাকৃতিক বিপর্যয়ের সামনে উন্নত প্রযুক্তির জাপানও অসহায়। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।